আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল বানাইল গো মরার কোকিলে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল করিল গো মরার কোকিলে। আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরি কালে গো মরার কোকিলে। উইরা যারে যা 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 পুনর্জন্মা। আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে। আমায় পাগল করিয়া গেল বসন্তেরি কালে গো মরার কোকিলে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে। গানটি মমতাজ বেগমের কেরিয়ারের অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী একটি গান। মনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে, মন বোঝে না মরার কোকিল আন্দাজি গান তোলে। এটি মূলত একটি আধ্যাত্মিক ভাবধারার গান, যা আমাদের অস্তিত্বের এক গভীর সত্যকে তুলে ধরে। গানের তথ্য ও ভাবার্থ চলে গো ও কোকিল মরার কোকিলে। গানের শিরোনাম আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে। গীতিকার ও সুরকার মাতাল কবি রাজ্জাক দেওয়ান, মূল গায়িকা মমতাজ বেগম এবং পরবর্তীতে বেবি নাজনীনের কণ্ঠে জনপ্রিয়তা লাভ করে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার হাসি বানাইল গো মরার কোকিলে। মন বোঝে না মরার কোকিল আন্দাজি গান তোলে। মন বোঝে না মরার কোকিল আন্দাজি গান তোলে। আমার এই আগুন দিয়া মারে তিলে তিলে। ভাবার্থ ও মর্মার্থ। এ গানটি মূলত একটি সুফি বা আধ্যাত্মিক মিস্টিক ঘরানার গান। এখানে ঘুম বলতে মানুষের জাগতিক মোহ এবং অবচেতন অবস্থাকে বোঝানো হয়েছে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, পাগল বানাইল গো মরার কোকিলে। গানের গভীরে লুকিয়ে থাকা কিছু মূল পয়েন্ট: মোহমুক্তি। মানুষ পৃথিবীতে মায়ার এক গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। স্রষ্টা বা কোনো বিশেষ আধ্যাত্মিক শক্তির ছোঁয়ায় যখন সেই মায়া টুটে যায়, তখনই প্রকৃত সত্যের আলো দেখা দেয়। ও কোকিল মরার কোকিলে। বিরহ ও মিলন। গানটিতে প্রিয়জনের বা পরমাত্মার জন্য যে হাহাকার ফুটে উঠেছে, তা মূলত স্রষ্টার সান্নিধ্য পাওয়ার আকুতি। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, পাগল করিল গো মরার কোকিলে। নশ্বরতা। জাগতিক সব সুখ যে ক্ষণস্থায়ী এবং হঠাৎ একদিন সব ছেড়ে চলে যেতে হবে, সেই চিরন্তন সত্যি এখানে কান্নার সুরে ধ্বনিত হয়েছে। এখন তো আসলে আমাদের গুরুরা, আমাদের উস্তাদজিরা, ওনারা চলে গেছেন, ওনাদের সম্পদ রেখে গেছেন, ওইগুলা দিয়ে আমরা করে কেটে খাইতেছি আর কি। রাজ্জাক দেওয়ানের অবদান। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গানগুলো কেন মমতাজের কণ্ঠে এত বেশি জনপ্রিয় হলো, তা নিয়ে সংক্ষিপ্ত একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। আমি মোক্তেল হোসেন মুক্তি, কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরি কালে গো। আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মমতাজ বেগমের সেই কালোজয়ী আধ্যাত্মিক বিরহের গান আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, পাগল করিল গো মরার কোকিলে। বন্ধুরা, আশা করি আমার ৮৮,০০০ অজেয় দুর্গের সকল সঙ্গীত অনুরাগী ও খাঁটি শ্রোতারা পরম শান্তিতে আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক গানের ভুবনে, যা শুনলে মনের ভেতরে সুপ্ত বিরহ আর আধ্যাত্মিক চেতনা এক নিমেষে জেগে ওঠে। লোকগানের সম্রাজ্ঞী মমতাজ বেগমের কণ্ঠে আমরা অনেকেই শুনেছি এ গানটি, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে। কিন্তু এই গানের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটি কি? কে এই মরার কোকিল? কেনই বা সে ঘুম ভাঙিয়ে চলে গেল? আজ আমরা এই অমর সৃষ্টির পেছনের লোক দর্শন এবং আধ্যাত্মিক রহস্য উন্মোচন করব বন্ধুরা। আমার মন বুঝে না মরার কোকিল আন্দাজে গেলে তুলে, আগুনেরই আগুন দিয়া পোড়াই তিলে তিলে। গানের মূল ইতিহাস ও গীতিকারের পরিচয়। অনেকেই মনে করেন এটি কেবলই একটি আধুনিক লোকগান বা সংগৃহীত গান,
কিন্তু না বন্ধুরা, এই কালোজয়ী গানটির আসল রচয়িতা হলেন প্রখ্যাত বাউল সাধক এবং মাতাল কবি রাজ্জাক দেওয়ান। বাংলার মাটির গন্ধমাখা আধ্যাত্মিক দেহতত্ত্ব আর সুফি দর্শনের এক অনন্য কারিগর ছিলেন তিনি। পরবর্তীতে মমতাজ বেগম যখন এই গানে ওনার সেই দরদী ও শক্তিশালী কণ্ঠ দিলেন, তখন গানটি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে কোটি কোটি বাঙালির হৃদয়ে এক চিরন্তন জায়গা করে নেয়। তোমায় যখন নিশি রাতের কালে মাসিলি স্বপ্নে দেখি আমি বন্ধুর এই গান শুধু কানকে আরাম দেয় না, বরং আত্মাকে নাড়া দেয়। আধ্যাত্মিক ভাবার্থ ও দেহতত্ত্বের রহস্য। চলুন এবার গানের ভেতরের গভীর ভাবার্থ একটু তলিয়ে দেখা যাক। বাউল দর্শনে ঘুম হলো আমাদের এই মোহগ্রস্ত জাগতিক জীবন। আমরা সংসারে মায়ায়, লোভে আর অহংকারে অন্ধ হয়ে এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছি। মন বোঝে না মরার কোকিল আন্দাজি গান তোলে মন বোঝে না মরার কুকিল আন্দাজি গান তোলে আমার। আর এই গানে মরার কোকিল কে জানেন? সে হলো আমাদের ভেতরের পরমেশ্বর, মুর্শিদ বা সেই অধর মানুষ, সেই অধর মানুষ। কোকিল যেমন বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে, ঠিক তেমনি এই মরার কোকিল বা ভেতরের বিবেক যখন ডাক দেয়, তখন মানুষের মোহ ভঙ্গ হয়। মানুষ বুঝতে পারে এই পৃথিবী চিরস্থায়ী নয়। সাধক বলছেন, কোকিল এসে তার সেই মায়ার ঘুম ভাঙিয়ে দিয়ে তাকে এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে গিয়েছে। মনের কোকিল মনের কথা কই না আমায় খুলে, আমার বিরহের আগুন ও সুরের মায়াজাল। গানের প্রতিটি চরণে লুকিয়ে আছে এক অদ্ভুত বিরহের আগুন। ঘুম তো ভেঙে গেল, কিন্তু যার ডাকে ঘুম ভাঙলো সেই মায়াবী কোকিল তো আর সামনে নেই, সে তো ডাক দিয়ে উধাও। এই যে পরম পাওয়ার জন্য ব্যাকুলতা, এই যে বিরহ, এটাই বাউল ও সুফি দর্শনের মূল কথা। উইরা গাড়ে বনের কোকিল উইরা যা জঙ্গলে মাথার কিরা দিলাম তোরে আর কৃষ্ণ ডাল রাজ্জাকে রে মাইরা লাউতে বিষ্মাকা জঙ্গলে গো ও কোকিল মরার কোকিল। মমতাজ বেগম তাঁর অসাধারণ গায়কিতে এই বিরহকে একেবারে জীবন্ত করে তুলেছেন, যা শুনলে চোখের করে জল চলে আসে। শ্রোতা বন্ধুরা, আধুনিকতার ভিড়ে আমরা হয়তো আমাদের মাটির এই অমূল্য সুরগুলোকে ভুলে যাচ্ছি। দেওয়ানের সৃষ্টি আর মমতাজ বেগমের কণ্ঠের এই মেলবন্ধন আমাদের মনে করিয়ে দেয় বাংলা লোকসঙ্গীতের মূল শক্তি কতটা গভীরে। কবি রাজ্জাক দেওয়ানের সৃষ্টি আর মমতাজ বেগমের কণ্ঠের এই মেলবন্ধন আমাদের মনে করিয়ে দেয় বাংলা লোকসঙ্গীতের মূল শক্তি কতটা গভীরে। আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই অজেয় দুর্গকে আরও শক্তিশালী করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কিংবদন্তির জীবনের গল্প নিয়ে অথবা কোনো দার্শনিকের দর্শন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।